নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত্তজনু থর থর মধুকুপি হেরি যথা অবশ মধু পরশিয়া মনোহর সৌরবাবু এবার চলুন কেনে যেতে অবশ মধু জুয়া চন্দনহার ফুল সোজা বাহার। মিনুটা যে কোন চুলোয় গেল কে জানে বাবা। সবাই এসে গেছে, ওর এখনো পাত্তা নেই। ক্রিস এখনো আসেনি? যা তো কনক, ক্রিসকে ডেকে নিয়ে। হ্যাঁ বড় বৌদি, আমি এক্ষুনি আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। शङ्खचक्रं सकीटकुण्डलं सपीतवस्त्रं सशिरुक्षणं सहारवक्षस्थल शौरिकस्तूपं नमामि विष्णु शिरसा चतुर्भुजम् ॐ श्री विष्णवे च विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात्। দাদুভাই, দাদুভাই তোর গলায় কণ্ঠির মালা, কপালে রসকলি, এইভাবে তো তুই কখনো সাজিস না। আজ হঠাৎ ইচ্ছা করলো ঠাম্মি। আজ আমার মনের ভেতর থেকে কেউ একটা বলে উঠলো যে যা আড়ালে আছে সেটা সবার সামনে আসাটা খুব দরকার। তুই খুব ভালো করেছিস ক্রিস, খুব ভালো করেছিস, তোকে বেশ মানিয়েছে। তুই কি জানিস গলায় কণ্ঠি ধারণের মানেটা কি? হ্যাঁ কাকিমণি, জানি। ক্রিস, তুই সব জেনে বুঝে এই বেশ ধারণ করেছিস? তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি অথচ আমাদের কাউকে কিচ্ছু জানালি না। বিনু, তুমি জানতে? হ্যাঁ আমি জানতাম কেন পিসিমণি, সৌরবাবু আমার সঙ্গে সব আলোচনা করেই কাজটা করেছেন কেন। মা! এটা কি করতে যাচ্ছিলে তুমি? বিনুকে মারতে যাচ্ছিলে? বেশ করেছি, হাত তুলেছি। কেন তুলেছি তুমি সেটা বুঝতে পারছো না? হ্যাঁ, এই মেয়েটা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছো না তুমি? আমি এতদিন ধরে বারবার এই ভয়টাই পেয়েছি, এই আতঙ্কে থেকেছি, এই দুঃস্বপ্নটা দেখেছি। সেই দুঃস্বপ্নটা এই কণ্ঠিধারী মেয়েটা আজকে সত্যি করে তুলেছে। আজকে তোমাকে আমার থেকে চিরকালের জন্য দূরে ছড়িয়ে নিয়ে যাচ্ছিল। এই চুড়েল, তুই আমাদের কৃষের মাথাটা খাচ্ছিস। তো জোর করে চাপিয়েছিস সেগুলো পড়ার জন্য, জোর করেছিস তুই ওকে। আমি কিচ্ছু করিলাই কেন মামিজি, যা করেছেন সৌরবাবু নিজের সিদ্ধান্ত প্রতি করেছেন কেন। কেউ না জেনে শুনে বিনুকে কিচ্ছু বলবে না। আমি যা করেছি নিজের ইচ্ছে করেছি, বিনু আমায় কিছু করতে বলেনি। কর্ণ, এদিকে এখন অনেক নাটক হবে, গুন্ডাদের কাজটা করে নিতে বলো।
মহিমা, আজ আমি সৌরে বাবুকে এই বেশে সাজতে সাহায্যটা করেছি ঠিকই, কিন্তু আপনার সন্তানকে আপনার থেকে কেড়ে নিতে না। মিথ্যে 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 মিথ্যে! তুমি সারাক্ষণ আমার ছেলের কানের সামনে কৃষ্ণ নাম জপ করেছো, সারাক্ষণ। কারণ তুমি জানতে আমার ছেলে যদি কণ্ঠী ধারণ করে সেটা আমি সহ্য করতে পারবো না, আমি অশান্তি করবো, তুমি জানতে। আর তার সুযোগ নিয়ে তুমি আমার ছেলের মাথাটা বেশি করে খেয়েছো, আর এরপর আমার ছেলেটাকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছ। এইটাই না? এইটাই ছিল তো তোমার প্ল্যান? বলো বিনু, এটা ছিল না? মা 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 প্লিজ প্লিজ, ভুল করছো তুমি মা। বিনু আমায় কোনোদিনও বৈষ্ণব ধর্ম নিতে বলেনি, বিনু আমায় কোনোদিনও কণ্ঠী পড়তে বলেনি। যা করেছি আমি নিজে করেছি। আর তুমি এই কথাটা কেন বলছো কি বারবার? হ্যাঁ, যে বিনু আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে? অন্যায় করছো তুমি মা, বিনুর সাথে অন্যায় করছে, এটা করো না। আর আমি যদি তোমার কোনদিনও ছেড়ে চলে যাই না, সেটা আমি আমার নিজের ইচ্ছে দিয়ে যাবো। আমি কারোর কথায় কোনো কাজ করব না। আর সন্তানকে ছেড়ে থাকা, সন্তানের থেকে দূরে চলে যাওয়া, তুমি এসব নিয়ে এত বদল হচ্ছ কেন মা? এগুলো তো তোমার কাছে নতুন কিছু নয়। হ্যাঁ, এগুলো তো অভিজ্ঞতা তোমার আছে। এই কথাটা কেন বললো কৃষ? মাধবপুর থেকে ফেরার পর থেকেই নানা রকম হেয়ালি করে কথা বলছে বিনু আর কৃষ। তাহলে কি ওরা কর্ণর ব্যাপারটা জেনে গেছে? তোমরা কারা? তোর জম। হ্যাঁ, এসব তুমি কি বলছো কৃষ বেটা? এসব কথা তোমাকে কে শেখাচ্ছে? হ্যাঁ, ওই সর্বনাশী মেয়ে? কদিন চেনো তুমি ওকে? তোমাকে তো আমি জন্ম দিয়েছি, বুকে করে আগলে রেখে তোমাকে বড় করেছি। তুমি আমার গর্ব ছিলে কৃষ, গর্ব ছিলে আমার। যে ছেলে আমাকে ভগবানের মতো ভক্তি করে, কোনোদিন আমার সামনে চোখ তুলে গলা তুলে কথা পর্যন্ত বলে না, আজকে পরের মেয়ের কথা শুনে নিজের মাকে তুমি এইভাবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। কাঠগড়ায়? আমি তোমায় কাঠগড়ায় দাঁড় করানোর কি মা? তুমি যদি সত্যি কোনো ভুল করে থাকো